না কত মানুষ আজ রাস্তায় পড়ে আছে, এই ঠান্ডায় ফুটপাথে পড়ে আছে, ঘুম নেই তাদের, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া, গ্রাম ছাড়া। কথা ভুল না ঠিক? এই বল, বুঝতে পারছেন না? হ্যাঁ, তারা বাড়ি ছাড়া। সবর করো, ধৈর্য ধরো, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘরেও বাড়ি ছাড়া করবে, তাদের ঘরেও গ্রাম ছাড়া করবে, তাদের ঘরেও রাস্তাঘাটে আল্লাহ ফেলে রাখবে, তাদেরও ঘর বাড়ি, ছেলেপুলে, বিয়ে বালদা আজকে ই মাথা সি মাথাকে ছুটে বেড়াবে। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? বুঝতে পারছেন না? এই বুঝতে পারছেন না বাবা? ধরাকে সরা ভাববেন না, সবর করুন, ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আল্লাহ ফল দেবী। ঠিক না বেটি গো বাবা? ন্যায়ের পথে চলুন, হকের পথে চলবেন, সত্যের পথে চলবেন, বেঁচে যাবেন, আল্লাহ হেফাজত করবেন। অন্যায় করলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। কথা ঠিক না বেঠিক গো? হারাম করে ঠিকানা কোথাও বলতে পারবেন? হারাম করে বোঝেন না? হারাম করে ঠিকানা কোথায়? লজ্জা লাগছে নাকি বলতে? হারাম করে ঠিকানা জাহান্নাম। হারাম জিনিসটা জান্নাতে যাবে কি? যাবে? ডাক না মুফতি সাহেবদের ডাক। বড় সব মুফতি আছে, বড় সব মুহাদ্দিস আছে, জিসকার মায়ের যে দুধ খেয়ে থাকে। আমি ইব্রাহিম পীর সাহেব বলছি, আমার সামনে বলতে বলুন যে হারাম খোরের ঠিকানা জান্নাতে। পারবে? পারবে? অতএব হারাম খোরের ঠিকানা জাহান্নাম। অতএব চিন্তা করবেন। খালি পীর সাহেবদের মুরিদ বললে হবে না, দাদা হুজুর করলে হবে না, ছোট হুজুর করলে হবে না। চিন্তা করতে হবে, দাদা হুজুরের মুরিদ, ফুরফুরা সিলসিলার মুরিদ, মুতাকিদিন হয়ে, মোহাব্বতের মানুষ হয়ে আমি কি খাচ্ছি, হালাল না হারাম? যদি আমি হারাম খেয়ে থাকি তাহলে আমার ঠিকানা কোথাও বাবা? জাহান্নাম। ছোট হুজুর বাঁচাতে পারবে তো? পারবে? পারবে? দাদা হুজুর, ইব্রাহিম পীর সাহেব বাঁচাতে পারবেন না, কোনোদিনই নয়। অতএব কি করছো না করছো, কি খেচ্ছ না খেচ্ছ, মানুষ জানে না? জানে না? কথা বলছেন না? জানে না? জানে না? জানে তো। আর যে খেচ্ছে সে জানে না কি খেচ্ছে? তার ছেলে, বিবি, বাল বাচ্চা কি খাওয়ালি দিয়েছে? কি খাওয়ালি? শুকনো মুড়ি খাও, চুয়া মুড়ি খেয়ে মরে যাও, রুটি খেয়ে মরে যাও, জীবনের দাম আছে। কি বুঝলেন? বেঁচে যাবেন। কুরমা, কালিয়া, কুপ্তা, শাহী খানা খেয়ে, হারাম খেয়ে, সেই শরীর তৈরি করে জাহান্নামাই ছাড়া কোনো রাস্তা থাকবে না। যে গোস্ত পোস্ত হারাম খেয়ে প্রতিপালিত হয়েছে, ওই গোস্ত পোস্ত জাহান্নামের উপযুক্ত। যে গোস্ত পোস্ত হালাল খেয়ে প্রতিপালিত হয়েছে, ওই গোস্ত পোস্ত জাহান্নামের উপযুক্ত। ও গোস্ত পোস্ত জান্নাতে যাবে না। বলুন নাউজুবিল্লাহ। আমার কথাটা মাথায় গেছে না যায়নি? কথা বুঝতে পেরেছে না পারবেন? পারছে তো? নারে তাকবীর বললে হবে না, কি আর ফুটপাশে ছুটলে হবে না। কথা বুঝলেন না? অতএব সঠিকভাবে চলুন, ইনশাল্লাহ বেঁচে যাবেন। নিজের ইজ্জত, সম্মান, ঈমান নিজেকে বেঁচিয়ে চলতে হবে। কি বাবা, ঠিক তো নাকি? শরীয়ত, বিধান, আইন, কানুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। শরীয়তের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা, হারামের কথা, সুদের কথা, ঘুষের কথা কারা বলবে? কাদের কাছে পাবে? আলেম ওলামাদের কাছে পাবেন, শেখ মাশায়েখ, পীর মুর্শিদদের কাছে পাবেন। তারা দুনিয়াতে শিক্ষা দিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক গো? আজকে বাংলার মানুষ মাথায় টুপি, দাড়ি, জুব্বা, যা কিছু পেয়েছে, হেদায়েত হয়েছে, দিন পেয়েছে, ইসলাম পেয়েছে,
শিক্ষা পেয়েছে একমাত্র ওলিলাম মুজাজ্জামান দাদা হুজুর পীর কিবর রহমাতুল্লাহ আলাইহির বাদাউলতে। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, বুঝতে পারছেন না? অতএব আপনি বেলাইন চলবেন, আমি সেই ছোট হুজুরে বেটা বলে মেনে নেব? কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন? কি মেনে নেব? না, এত সহজ ভাববেন না। কি বুঝলেন? ধরাকে সরা ভাববেন না। দুনিয়া কানা বলে তুমি কানা বলে দুনিয়া কানা নয়। অতএব ন্যায়ের পথে চলেন। বেতাল করলে বেলাইন চললেই আমরা ঠক্কর মারবো। কথা ঠিক নেবা ঠিক? কার দিকে? আল্লাহর দিকে চেয়ে। আল্লাহ সেরিয়ে তুলে যায়, আমরা ঠক্কর মারবো, বলবো। ঘর বাড়বো রে কোনো কথা নাই। কি বুঝলেন? ঘরের লোকও যদি বেলাইন চলে থাকে তাকেও ছাড়া হবে না, আর বাইরের লোকও যদি বেলাইন চলে তাকেও ছাড়া হবে না। কথা ঠিক না বেঠিক? কথা বুঝলেন না বাবা? অতএব জ্ঞানী জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা খুব বুঝে শুয়ে চলবেন। এইসব এলাকায় বহুবার এসেছি। কথা ঠিক না বেঠিক? আমাকে নতুন দেখছেন নাকি? হ্যাঁ, নতুন নাকি? চষে ফেলেছি। আমার চেয়ে বেশি কেউ চষে নেই। কি বুঝলেন? এক ধার থেকে চষেছি বাবা। কথা বুঝলেন না? আপনার এই এলাকা থেকে নিয়ে আপনার ওইদিকে যোগেশগঞ্জ, রমাপুর, আতাপুর, মণিপুর, কি বুঝলেন? কথা বুঝলেন না? সূর্য বেড়ে, চুনাখালী, হ্যাঁ, এসব ধামাখালি থেকে নিয়ে বাবা, সরবেরিয়া থেকে নিয়ে বাদ দিনই আপনার ইশারা সব চষে ফেলেছি বাবা। এখন জলসা জলুস আমি খুব কমই নিই, খুব একটা বেশি নিচ্ছি না। কথা বুঝলেন না? আর লোভ কি? সময় নেই তার লোভ কি? কথা বুঝলেন না? আবার বলছেন জলসায় এটকে দিচ্ছি, কি বয়ে গেছে আমার? এটকে দিলে কি পিসাব খেতে পাবেন নাকি? এই আপনার দেখা যদি কেউ ফাঁকে যে না বেরোয় আপনারা খেতে পাবেন না? এই কথা বলুন, খেতে পাবেন না? রুজি কি ওর বাবার হাতে নাকি? রুজি ওর বাবার হাতে? ঘুঁটে করিয়ে নিয়ে একটা চাঁদ দেখেছে। হ্যাঁ, কি ভাবছে কি? রুজি মালিক আমার আল্লাহ, বলুন সুবহান আল্লাহ। ধনী গরিব ভিখারি সকলকে আমার আল্লাহ রুজি দিয়ে থাকে, বলুন সুবহান আল্লাহ। উনি এটকে দিয়েছে, সব লুট করে নিয়ে এলে চাঁদ খেতে পাবে না, ভিখারি হয়ে যাবে, ওনার পায়ে ধরে চুমু খাবে, ফেলে দিকে। হ্যাঁ, যারা আল্লাহর ভরসা করে চলে সব চলে গেলে তারাও সব কোনো দিকে খেয়াল করে আল্লাহকেই ধরে থাকে, বলুন সুবহান আল্লাহ। হ্যাঁ, কি ভাবছেন জলসা বন্ধ করে দিলে ইব্রাহিম পীর সাহেব খেতে পাবে না? দূর মূর্খ কোথাকারে। হ্যাঁ, জীবন ভর সারা জীবন জলসা করেছি, 2, 3, 4টে করে জলসা করেছি, চষে ফেলেছি। হ্যাঁ, এসব এলাকায় জলসা আল্লাহ করিয়েছেন। এখন জলসা অনেক কমিয়ে দিয়েছি। আপনি যে দেখবেন আমার অবস্থা যে দেখবেন, আপনাদের সকলের দোয়া, বাবাজি আপনাদের মুরব্বীরা আছেন, আপনারা আছেন, আপনাদের সকলের দোয়া, আর আমার পীর মুর্শিদ আমার বাপের দোয়ায় সকাল থেকে নিয়ে বসে, কি বুঝলেন, একবারে সন্ধে অবধি উড়বার টাইম দেয়নি। এই কথা ঠিক না বেঠিক? আপনারা জানেন, দেখেন না? হ্যাঁ, আল্লাহ দেখাই না? হ্যাঁ, জুম্মার দিনে যে দেখেন না, রবিবারে দেখেন না, সামনে তো বাবা খামারে গাড়ি প্যাকটা হয়ে আছে, লোক গুতগুতি করছে। এটা কার দোয়া? কার দোয়া? এটা আমার বাপের দোয়া, পীরের দোয়া, বুঝলেন না? অত কি ভাবছে জলসা করলে ক পয়সা দেবেন বাবা? অহংকার করে যে বলিনি বাবা, নওয়াজুবিল্লাহ, শুকর, ক পয়সা দেবেন বলুন? 15,000, 18,000, তাই তো? আল্লাহ আমাকে বসিয়ে তো আল্লাহ 30-35 হাজার টাকা দেয়। কি হবে বলুন? জলসায় বেরোবো আমি? বেরোবো না। আমার বাপের হুকুম, পীরের হুকুম, কি বুঝলেন, দিনের জন্য, ইসলামের জন্য যাও, মানুষকে যে বলো, দিন প্রচার করো, নাই কিয়ামতের ময়দানে তোমার দাদা পীরকে কি মুখ দেখাবে? এটা আমার আব্বাজান বলেছেন, ছোট বলেছেন বাবা। কথা বলেন না? এই প্রথম যাবে জীবনে জলসায় বেরোতে হবে না, কি বুঝলেন, আমার পীরের হুকুম দিয়ে, হুকুমে আমি জলসায় বেরোই। তো ভাইজান, অতএব এরা জানে না কিছু, কি বুঝলেন, রেজেকে আমার আল্লাহ দেয়, আটকে পারবে না। যত আটকাচ্ছে তত মানে মাছির মধ্যে ছুটছে। হ্যাঁ কি না বলেন তো বাবা? দেখছেন না? হ্যাঁ, এটা দাদার দোয়া, পীরের দোয়া, আল্লাহ শুকর। এসে মিডিয়া চলছে, দেখছেন মিডিয়া চলছে, কি বুঝতে পারছেন না? আমার কথা ক্যাচ করছে না? করেনি? হচ্ছে তো?
হ্যাঁ, এরা জানে আমি কি বক্তব্য দিই, অতএব জলসাতে বক্তব্য আমি অন্য ধারায় দিয়ে যাই, কুচিয়ে ফেলি বাবা, কুচিয়ে ফেলি। আমি কুচানো বক্তা বাবা, বুঝতে পারছেন? কারো ধার ধরে তেল মেকিয়ে কথাবার্তা আমি বলিনি। হ্যাঁ, দেশের মাতালা প্রধানমন্ত্রী ধার ধরে কথা বলিনি আমি। তার জায়গায় সে আছে, আমার জায়গা আছে। আমার গদিতে হাত দেবার ক্ষমতা মুখ্যমন্ত্রী নেই, প্রধানমন্ত্রী নেই, চ্যালেঞ্জ করে বলছি। আমার গদিতে হাত দেবে কে? আমি সারা জীবন ভোর আমার বাপদাদা এক গদিতে বসে এসেছি, আমার জীবনটা গদিতে বসে কেটে চলে যাবে। আমাদের ছেলে পিড়ি পিড়িকে চলে যাবে। তুমি কদিন থাকবে? হ্যাঁ, কোন সাগরের মাঝখানে টেনে ফেলে দেবো পোকার মতন, দুদিন পরে তুমি নিজে বুঝতে পারবে। কথা ঠিক না বেঠিক গো? এই বাংলার মানুষ ফেলে দেবে। কথা ঠিক না বেঠিক? ন্যায়ের বিরুদ্ধে থাকলে, হকের বিরুদ্ধে থাকলে বাংলার মানুষ তোমাকে মাথায় করে নিয়ে বেড়াবে। ন্যায়ের বিরুদ্ধে না থাকো, হকের বিরুদ্ধে না থাকো, এই বাংলার মানুষ টেনে কীট পোকার মতো ফেলে দেবে। কথা ঠিক না বেঠিক গো? অতএব সাবধানে চলতে হবে, বুঝে শুয়ে চলতে হবে। নির্ভর করো স্বয়ং আল্লাহর উপরে। মানুষের কাজ করো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের মন জয় করো। মানুষের মন জয় করলে, মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হওয়া মানে বেহিসাব তোমাকে আল্লাহ জান্নাত দেবে। বলো সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আরো জোরে হবে না বাবা? নারে তাকবীর, সিলসিলায়ে মুজাহিদে জামান, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। যাই হোক, মাশাআল্লাহ, কথায় কথা বেড়ে যাই বাবা। বসেন, অল্প সময় দু চারটে কথাবার্তা বলে বিদায় নেব বাবাজি।